নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। 24 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার এসএসসি 2016 থেকে 26,000 চাকরি ঢাকি সমেত বিসর্জন হতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দ্বারা। কারণ এই মামলাটি লিস্টেড হয়ে রয়েছে আগামী 24 তারিখ এবং সিরিয়াল নাম্বার রয়েছে, অদ্ভুত বিষয়, সিরিয়াল নাম্বার রয়েছে 316। এই এসএসসি 2016 মামলাকে নিয়ে একটা রাজনীতির খেলা খেলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আগামী 24 তারিখে এই মামলাটি উঠতে চলেছে এবং আগামী 24 তারিখ অর্থাৎ মঙ্গলবারে এই মামলার ফাইনাল নিষ্পত্তি হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, ভাবছিলাম কোনো ভিডিও দেব না, কিন্তু দিতে বাধ্য হলাম। আমি বলেছিলাম যে প্রাইমারি টেট বা এসএসসি নিয়ে আমি কোনো ভিডিও দেব না, অনেক কারণ রয়েছে না দেওয়ার, কিন্তু আমি দিতে বাধ্য হলাম। দেখুন, আপনারা নিশ্চিত থাকুন 12% সুদসহ টাকা ফেরত এবং ভুয়ো শিক্ষকরা ওএমআর সিট জালিয়াতি করে যারা চাকরি পেয়েছে তারা জেল যাইং অ্যান্ড চাক্কি পিসিং অর্থাৎ শোলে সিনেমার সেই ডায়লগ আমি অনেক ভিডিওতে দিয়েছি। এই বিষয়টি আমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আজকে যে 24 তারিখ এসএসসি 2016 থেকে 26,000 চাকরি বাতিল হচ্ছে এবং 24 তারিখ একটা ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে, আমার বিশ্বাস হয়নি। আমি গুগলে গিয়ে দেখলাম, সুপ্রিম কোর্টের যে সাইট রয়েছে সেখানে দেখলাম ঠিকই তো 24 তারিখ এই মামলাটি উঠতে চলেছে, কিন্তু তবুও বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়ার কারণ রয়েছে, যতদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ডিওয়াই চন্দ্রচূড় সাহেব থাকবে ততদিন আমাদের রাজ্যের কোনো মামলার ফাইনাল নিষ্পত্তি হবে না। সে আরজি কোর্ট ধর্ষণ মামলা হোক বা এসএসসি 2016 হোক বা প্রাইমারি টেট হোক বা যে কোনো বিষয় হোক, কোনো দিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দ্বারা আমাদের রাজ্যের কোনো মামলার ফাইনাল নিষ্পত্তি হবে না। তার একটা কারণ রয়েছে। প্রধান কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা আত্মিক সম্পর্ক রয়েছে। কি দেখে বললাম যে আত্মিক সম্পর্ক রয়েছে? দেখুন, কিছুদিন আগে কলকাতা হাইকোর্টে একটা অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব এসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মাইক নিয়ে একটা ভাষণ দিয়েছিলেন যে ডিওয়াই চন্দ্রচূড় সাহেবের যে বাবা, তারও বাবা কিন্তু প্রধান বিচারপতি হিসেবে ছিলেন, তার বাবা সম্পর্কে অনেকটাই প্রশংসা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং এই বিষয়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব অত্যন্ত খুশি হয়েছিলেন এবং রাজ্যের প্রতি একটা আলাদা মায়া মমতা জন্মেছে। এবং আরো অনেক বিষয় রয়েছে, তার সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে। আমাদের রাজ্যের সঙ্গে, রাজ্যের প্রত্যেকটা মামলার সঙ্গে তার একটা সুসম্পর্ক রয়েছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনোদিনই চাইছে না যে এসএসসি 2016 26,000 চাকরি বাতিল তার রায়দান দ্বারা হোক, অর্থাৎ তার দ্বারা 26,000 চাকরি বাতিল হোক, বা আরজি কোর্ট ধর্ষণ মামলার যে প্রধান দোষী, প্রধান ধর্ষক বা আরোপীরা বা তার সঙ্গে যারা ইনডাইরেক্টলি ভাবে যারা জড়িত নেতা নেত্রীরা শাস্তি পাক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আমার মনে হচ্ছে না যে তিনি চাইছেন, কারণ বললাম তার সঙ্গে একটা ভালো সম্পর্ক, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের রাজ্যের সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে, সুসম্পর্ক রয়েছে। তিনি কোনোদিনই চাইছেন না যে আমাদের রাজ্যের কোনো মামলার ফাইনাল নিষ্পত্তি হোক। দেখুন, এই মামলাটি পিছিয়ে যাচ্ছে। এসএসসি 2016 26,000 চাকরি বাতিলের মামলাটি পিছিয়ে যাচ্ছে। দেখুন, সিরিয়াল নাম্বারে রয়েছে 316 নাম্বার সিরিয়ালে থাকলে কোনোদিনই সে মামলা উঠতে পারে না, সেই দিন কোনো দিনই উঠবে না, কোনো মতেই উঠতে পারে না। ইচ্ছাকৃতভাবে 316 নাম্বার সিরিয়ালে রাখা হয়েছে যাতে এই মামলাটি না ওঠে, এই মামলাটি একেবারে পিছিয়ে যায়, ডিসেম্বর বা জানুয়ারি চলে যাক 2025 বা 26। কারণ নভেম্বর মাসের ফার্স্ট উইকে দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সাহেব রিটায়ার নিচ্ছে। তিনি চাইছেন না যে তার দ্বারা 26,000 চাকরি বাতিল হোক, তিনি চাইছেন না কারো ফাঁসি হোক, রেপিস্টদের ফাঁসি হোক বা শাস্তি হোক, এই বিষয়গুলো তিনি চাইছেন না, কারণ আমাদের রাজ্যের কাছে তিনি খারাপ হতে চাইছেন না। অনেক বিষয় জড়িত রয়েছে,
ইচ্ছাকৃতভাবে 316 নাম্বার সিরিয়ালে রাখা হয়েছে, যেটা প্রত্যেকের মনে সন্দেহ হচ্ছে। দেখুন, আমাদের রাজ্যের যিনি আইনজীবী রয়েছে, অর্থাৎ এসএসসি পক্ষের আইনজীবী, তিনি একটা অ্যাফিডেভিট করে জানিয়েছিলেন দেশের প্রধান বিচারপতিকে অর্থাৎ সুপ্রিম কোর্টকে যে 26,000 চাকরি বাতিল এটা একটা সামান্য বিষয় নয়, একটা অনেক বড় বিষয়। 26,000 শিক্ষকের জীবন জীবিকার সঙ্গে বিষয়টি জড়িত। ফলত এই মামলাটি সারা দিন ধরে শুনানি হোক এবং এই মামলাটি যাতে প্রথম লিস্টেই থাকে, অর্থাৎ সিরিয়াল নাম্বার একে থাকে, একটা অ্যাফিডেভিট দিয়ে জানিয়েছিল। সেই জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন, ঠিক আছে, যেদিনই শুনানি হবে প্রথম নাম্বারেই থাকবে, অর্থাৎ সিরিয়াল নাম্বার একে থাকবে এবং সারা দিন ধরে তিনি শুনবেন এই বিষয়টি। তিনি নিজের মুখেই বলেছিলেন এবং দেখুন আজকে 316 নম্বর সিরিয়ালে রয়েছে, যাতে এই মামলাটি পিছিয়ে যাক। রাজ্যের মানুষ বা গোটা দেশের মানুষ এতটা বোকা নয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় দ্বারা এই আশাটি আমরা করিনি। প্রধান বিচারপতি যতদিন না সুপ্রিম কোর্ট থেকে সরছে ততদিন কেউ বিচার পাবে না, এইটুকু নিশ্চিত, যেটা আমাদের মনে হচ্ছে। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।